রামায়ণ সিনেমায় কে কোন চরিত্রে অভিনয় করছেন সেটা নিয়ে যতটা আলোচনা হচ্ছে তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে এই সিনেমা শুরুতে বলা হয়েছিল 400 থেকে 500 কোটি টাকা। তারপর শোনা গেল ভারতের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হবে এটি। কয়েকদিন পর শোনা গেল যে 2 পার্ট মিলিয়ে বাজেট 800 কোটি ছাড়িয়ে গেছে। কিন্তু যখন প্রথম লুক বা টিজার সামনে এলো তখন বাজেট সরাসরি গিয়ে ঠেকলো 600 কোটিতে এবং এখন তা সীমা ছাড়িয়ে গেছে। এখন তো বাজেট রুপিতে নয়, সরাসরি ডলারে গোনা হচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই রামায়ণ ফিল্মের 2টি পার্ট মিলিয়ে বাজেট ধরা হয়েছে $500 মিলিয়ন, মানে ভারতীয় টাকায় প্রায় 4300 কোটি টাকা। অনেকেই বলছেন এটা গুজব, কেউ কেউ বলছেন সোশ্যাল মিডিয়ার গালগপ্প। কিন্তু বন্ধুরা, এই তথ্য কিন্তু এসেছে ছবির মূল প্রযোজকের মুখ থেকে এবং অবাক করার বিষয় হলো উনি একাই এই মেগা প্রজেক্টে কাজ করছেন। তাহলে প্রশ্ন, এত টাকা খরচ হলো কোথায়? এই 43,000 কোটি আসল মানে বুঝতে চাইলে একটু তুলনা দরকার। এই বাজেট আপনি অবতার পার্ট 1 এর মতো 2টি সিনেমা বানাতে পারবেন। অবতার 2 বানাতে লেগেছিল মাত্র $350 মিলিয়ন। অ্যাভেঞ্জার্স এন্ড গেম, যেটা সুপারহিরো ফ্যানদের কাছে অল টাইম ফেভারিট, তার বাজেট ছিল $356 মিলিয়ন। জুরাসিক ওয়ার্ল্ড, সুপারম্যান, সবচেয়ে বড় বাজেট ছবি এর থেকেও কম খরচে তৈরি হয়েছে। এমনকি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল হলিউড সিনেমা স্টার ওয়ার্স, এর বাজেট ছিল জানেন কত? $450 মিলিয়ন। আর এখানেই আমাদের রামায়ণের বাজেটের দিক দিয়ে সবাইকে টপকে গেছে। কিন্তু আয় কি সেই পরিমাণে হবে? রামায়ণ যে সত্যিকার সুপারহিট হতে চায় তাহলে তাকে 1 বিলিয়ন মানে 8,000 কোটি টাকা আয় করতে হবে। প্রযোজক নিজেই জানিয়েছেন 2017 সাল থেকে এই প্রজেক্টের কাজ শুরু হয়েছে, যা এতদিন গোপনে চলছে। 2027 সালে রামায়ণ পার্ট 2 মুক্তি পাবে, মানে 10 বছরের প্রজেক্ট। এই 10 বছরে ধাপে ধাপে 4,000 কোটি টাকা খরচ করা সম্ভব। তাছাড়া যে ভিএফএক্স কোম্পানি সিনেমায় কাজ করছে, যারা ডিউন, স্পাইডারম্যানের কাজ করেছে, তাদের মালিক নিজেই এই সিনেমার প্রযোজক। আগামী 2 বছর তারা শুধুমাত্র রামায়ণের ভিএফএক্স এ 24 ঘন্টা 365 দিন কাজ করবেন। কিন্তু প্রশ্ন রয়ে যায়, দর্শক এই বিশাল বাজেটের মানে বুঝবে তো? আর সিনেমা কি সত্যি $1 বিলিয়ন আয় করতে পারবে? আমার বিশ্বাস আজও একই, রামায়ণ কোনো লজিকের বিষয় নয়, এটা ম্যাজিক। ভিএফএক্স, বাজেট, তারকা সব বাদ দিয়ে ইমোশন জাগাতে পারে মানুষের মনে, তাহলে এই সিনেমা সুপারহিট হয়ে যাবে। শেষে বলি, এই 4,000 কোটির ঝুঁকি প্রয়োজন নিয়েছেন কোনো বড় অভিনেতার মুখ দেখে না, বরং দেখেছেন সবকিছু রাম নামের উপর। তো সবাই বলো জয় শ্রীরাম। ভিডিও ভালো লাগতে হলে এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকবার লিখুন কমেন্টে জয় শ্রীরাম।